হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা অন্যরকম ভিডিও। অনেকে জানো, আবার অনেকে জানো না যে বাইকেও আপডেট হয়, ফোনের সাথে সাথে বাইকও আপডেট হয়। তার কারণটা হলো বাইক আপডেট নিচ্ছে কি না নিচ্ছে একটা সিম্বল থাকে, ঠিক আছে? সেই সিম্বলটা হলো তোমার যখন আমি গাড়িটা অন করবো, দেখবে এইখানে একটা সিম্বল শো করবে, ইয়েলো কালার, ঠিক আছে? লক্ষ্য করবে, হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছ, এই সিম্বলটা মানে কি, যে তোমার বাইক আপডেট নিয়েছে। এই সিম্বলটা যখন অনেক সময় শো করে, আবার শো করে বন্ধ হয়ে যায়, তাহলে ভাববে গাড়ি আপডেট নেবে, নাহলে গাড়ি অনেক তেল খাবে, তারপরে তোমার পিক আপ নেবে না, ঝটকা দেবে। এগুলোরও এটার কারণ। তাই জন্য এই সিম্বলটা যখনই আসবে, চেষ্টা করবে 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহের মধ্যে আপডেটটা করিয়ে নেওয়া। আবার আসবে, দেখো এই যে এসছে, এটাই হলো আপডেট। এর মানে হলো আপডেট নিতে হবে। এবার আমি এসেছি হন্ডা শোরুমে, আমাদের হাবড়ায় আছে, কথা বললাম, এই যে জেসি হন্ডা। ওনারা বললো যে একটু ওয়েট করো, তোমার গাড়ি আপডেট হয়ে যাবে। 150 টাকা লাগছে আমার গাড়িতে, কারো 100 লাগে, কারো 150 লাগে, কারো 180 লাগে, একটা শোরুমে একরকম। আপডেট করার আগে গাড়িটা প্রায় 5 মিনিটের মতন স্টার্ট দিয়ে রাখবে। তারপরে এরা এক ধরনের জ্যাক গাড়ির ব্যাটারির সাথে আছে, সেখানে গুঁজবে। বোঝার পরে আপডেটটা শুরু হবে ল্যাপটপের মাধ্যমে। দেখুন হচ্ছে, এই মেশিনটির মাধ্যমে আপডেটটি হবে। এই মেশিন থেকে একটা ওয়্যার বেরিয়েছে, সেই ওয়্যারটা গিয়ে ব্যাটারির মধ্যে কানেক্ট হয়েছে। দেখো এই যে যাচ্ছে, এই তারটা ব্যাটারির ওখানে একটা জ্যাক আছে, ওই জ্যাকটির মধ্যে কানেক্ট হওয়ার পরে ল্যাপটপের মাধ্যমে এটি আপডেট হবে। আপডেট করতে বেশিক্ষণ লাগে না, কিন্তু আমারটায় কানেক্ট হতে একটু সমস্যা হচ্ছিলো, সেই জন্য আধা ঘন্টা মতন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আরও ভিডিও নিয়ে আসছি।